টাঙ্গাইলের মির্জাপুরে বাসতুল মোহাম্মদ মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহালের দাবিতে মানববন্ধন করেন স্কুলের শিক্ষার্থীরা। অন্যদিকে গত রবিবার স্থানীয় একটি মহল প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলে। এ সময় তারা প্রধান শিক্ষকের অব্যাহতি চেয়ে বিক্ষোভ মিছিল করে। বিদ্যালয়ে এমন পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে শিক্ষার্থীরা। এতে করে পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানান শিক্ষকরা। আমি সাধারণ শিক্ষক হিসেবে চাই স্কুলের পরিবেশ সবসময় সুন্দর ও সুষ্ঠু থাক, যেন আমরা শিক্ষার্থীদের পাঠদান দিতে পারি। এভাবে প্লেকার্ড হাতে বিদ্যালয়ে হামলার বিচার এবং প্রধান শিক্ষক বহালের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। শিক্ষার্থীরা বলছে, স্থানীয় রাজনৈতিক প্রভাব বিদ্যালয়ে ঢুকে পড়েছে, এতে করে তাদের পাঠ গ্রহণ ব্যাহত হচ্ছে। কালকে কিছু সংখ্যক লোক আসছিল আমাদের বিদ্যালয়ে, মানে হামলাই দিছে প্রায়, যেটা বলা যায়। তো তারা চায় যে আমাদের হেড স্যারের পদত্যাগ হোক। এখন তারা নিজেদের পারস্পরিক হিংসতার জন্য আসছে নাকি কিসের জন্য আসছে সেটা আমরা জানি না, কিন্তু তারা কিছু দাবি তুলছে আমাদের স্যারের প্রতি। কিন্তু আমরা বলছি যে এটা সত্যতা কি, আমরা তো জানবো, আপনারা দাবি তুলছেন ভালো কথা, এটা সত্যতা আমাদের জানাইতে হবে। তো তারা বলছে যে আমরা তদন্ত করে জানাবো, তাহলে তোমরা যদি চাও তাহলে আমরা তদন্ত করবো। তাহলে এখন কথা এটা হচ্ছে যে আপনারা তদন্ত না করে ওই বিষয়ে আমাদের জানাইলেন কেন? তদন্ত করার পর আমাদের জানাইতেন, তাহলে অবশ্যই আমরা তাদের পক্ষে থাকতাম। তো এখন তার বিরুদ্ধে আমরা এইভাবে সম্মেলন গঠন করছি যে আমাদের হেড স্যারের পদত্যাগ আমরা চাই না। সকল শিক্ষার্থীদের চাওয়ার এটাই যে আমরা আমাদের হেড স্যারের পদত্যাগ চাই না, আমরা আমাদের হেড স্যারকেই চাই। আর এইভাবে যেন আমাদের স্কুলে আর কখনো হামলা না দেওয়া হয়, আর এই হামলার বিচার আমরা চাই না। আমাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট করা হয় নাই, আমরা স্বেচ্ছা এখানে দাঁড়াইছি, কারণ আমরা আমাদের হেড স্যারকে চাই। আমরা হেড স্যারের পদত্যাগ চাই না, এই জন্য দাঁড়াইছি। কারণ তারা একটা বিকট বলতেছে যে 5-6 বছর আগেকার ঘটনা, মানে কালকে বলতেছে আমরা এটা বিচার চাই। 5-6 বছর আগে থেকে কই গেছিল, তারা কালকে এসে আমাদের স্কুলে হামলা চালাইতেছে, বলতেছে অন্য কিছু, মানে সব কিছু। স্যার আমরা পদত্যাগ চাই না, আমাদের সাথে তো কোনো দিন খারাপ ব্যবহার করে নাই। সময় আমাদের স্কুলের সামনে এসে মিছিল করতেছে, আমাদের স্কুলের সামনে এসে মিছিল করতেছে, আমরা যে পড়ালেখা করবো সেটাও পারতেছি না। তাই এটা কি আমাদের কি জানি স্কুলে এসে উস্কে দেওয়া হচ্ছে? এটা কি স্কুল প্রতিষ্ঠান নাকি অন্য জায়গা? যে আমরা এইখানে আমাদের যে শিক্ষা গ্রহণ করতে আসছি তার বদলে আমাদের আরও উস্কানি হচ্ছে। এখন এখানে অনেকে আসছে, আমি তাদের নাম বলতে চাই না, কারণ এর হিতে হয়তো আমাদের বিপরীত হবে, কারণ আমাদের স্টুডেন্টের উপরে হামলা হবে, এটা বলতে চাই না। আর আমাদের যে স্কুলে এসে যে আমাদের যে কথাগুলো বলা হয়েছে, এগুলো অর্থাৎ এগুলা তারা যে বলছে এগুলোর উপরে কোনো প্রমাণই নাই, প্রমাণ ছাড়া ওরা বলতেছে, তাহলে আমরা কি করব? এখন মেন কথা হচ্ছে আগে ওরা কমিটিভাবে আসুক, একটা নিয়ম অনুযায়ী আসুক, আসার পর যখন যদি কমিটি যদি না পড়ে দেন আমরা দেখবো যে কী করা যায়। আসলে স্কুলে হামলাটা হচ্ছে একটা পলিটিশিয়ান বিষয় নিয়ে, পলিটিশিয়ান বিষয়, এগুলো পলিটিশিয়ানে ম্যাটার করে। এগুলো আমাদের স্কুলে কেন, এটার জন্য আমরা বিচার চাই। স্কুলে হামলা কেন হবে? এগুলা স্কুলে যেহেতু পদত্যাগ চেয়েছে তারা, আমরা পদত্যাগ চাই না, যেহেতু আমরা স্যার টিচার, আমরা টিচারের পদত্যাগ কখনো চাইবো না। আমাদের প্রধান শিক্ষক আমাদের সাথে খুবই ভালো আচরণ করে, আমাদের সাথে কখনো খারাপ আচরণ করতে দেখি না, তাদেরকে খুব ভালো আচরণ করে, উনি মানুষ খারাপ না। আমরা সব শিক্ষার্থীরা অবশ্যই আমাদের শিক্ষককে চাই, সবাই। আমরা অবশ্যই নিজের ইচ্ছাই করতেছি, অন্য কারোর কথা কেন করব? আমাদের নিজস্ব মত আছে, এই জন্য আমরা মানববন্ধন করতেছি। এখন আমরা স্কুলে ক্লাস করতেছি, অসুখ শোনা যায়, অনেক শব্দ। তো আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম, অসুখ শব্দ তো আমাদের এখন পর্যন্ত এমন মিছিল আমরা দেখি নাই। এখন আমরা স্কুলে ক্লাস করতেছি, কারণ প্রতিদিন এরকম শব্দ আসে, তো আমাদের তো এটা ক্লাস করা ডিস্টার্ব হচ্ছে। তো এখন তাই জন্য আমরা এই স্কুলে কেন প্রতিদিন এরকম হবে, অন্য কোনো জায়গায় হোক, এটা তো আমরা স্কুলে তো কোনো সমস্যা চাই না। আমরা স্কুলে আসছি লেখাপড়া করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। তাই আমরা স্কুলে এই ধরনের হামলা হয় কেন, এটা নিয়ে আমরা বিচার চাই। প্রধান শিক্ষককে কে কী বলছে ওটা আমরা জানি, কিন্তু প্রধান শিক্ষক তো কখনো আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, তাই আমরা তার পদত্যাগ চাই না। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, কারো ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য বিদ্যালয়ের ক্ষতি হবে, পাঠদান ব্যাহত হবে, এমনটি চান না তারা। সঠিক তদন্তের মাধ্যমে বিদ্যালয়ে শান্তি ফিরে আসবে বলে প্রত্যাশা তাদের। শিক্ষা প্রতিষ্ঠানে চাই তার প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলুক, সুষ্ঠুভাবে চলুক, আমাদের শিক্ষার্থীরা নির্বিঘ্নে উত্তম নিরাপত্তার মাধ্যমে পাঠ গ্রহণ করে। আর আমি সাধারণ শিক্ষক হিসেবে আমারও যেরকম পাঠদানে আমি যেরকম পাঠ দিচ্ছি, শিক্ষার্থী ব্যাহত হচ্ছি, ওরাও গ্রহণ করতে ব্যাহত হচ্ছে। স্কুলের পরিবেশ সবসময় সুন্দর ও সুষ্ঠু থাক, যেন আমরা শিক্ষার্থীদের পাঠদান দিতে পারি সঠিকভাবে। এখানে শান্তি চাচ্ছি এবং এই প্রতিষ্ঠানে যেন খুব সুন্দরভাবে প্রতিষ্ঠান চলে, কারো উদ্দেশ্য এখানে যেন হাসিল না হয়, ঠিক আছে? কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে যাই প্রতিষ্ঠানের ক্ষতি হোক, এটা আমি চাই না।
করতে হবে এবং কি সেই সাথে আমাদেরও তো একটা প্রোটেকশন দরকার আছে নাকি, আমাদেরও তো একটা নিরাপত্তার দরকার আছে নাকি। এক দল আসবে তাদের দিয়ে বলাবে যে আমরা এটা চাই না, আরেক দল আসবে বলে যে আমরা এটা চাই, এইগুলোর মাঝে আমরা থাকতে চাই না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেটা সঠিক সেটা অনতিবিলম্বে করা হোক। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্ক হয়ে পাঠদান ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের আহ্বান করেন। হ্যাঁ, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানে প্রধান শিক্ষকের পক্ষ থেকে মানে যতটুকু জানানো দরকার, যেহেতু ইলিগেশনটা ওনার উপরে ভিত্তি করে করছে, ওনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে উনি আমাদের উপজেলার যে অভিভাবক আমাদের মাননীয় টিএনও মহোদয়, ওনাকে এই ব্যাপারে অবহিত করা হয়েছে। ম্যানেজিং কমিটি আমরা বসে এটার সুষ্ঠু সমাধানের চেষ্টা করতেছি, শিক্ষক ছাত্র সমন্বয়ে এটা আমরা চেষ্টা করতেছি এবং আমার জানা মতে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে কোনো সমস্যা আপাতত দেখতেছি। এই তাদের আসলে বিরোধী যারা থাকে তাদের এজেন্ডা কি বা কোন এজেন্ডায় তারা আসতে যাচ্ছে, এটাও তো আমার কাছে তারা ওইভাবে পরিষ্কারভাবে বলে নাই। তবে আমরা এলাকার বিভিন্ন লোকদের নিয়ে বসছি, বৈশা নিয়ে এলাকার লোকজনকে নিয়ে আমরা সব কিছু দেখছি, দেখার পরে তারা আমাদেরকে বলছে যে না, আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নাই। শিক্ষার্থীরা ভয়ভীতির বলছে আমাকে যে আমরা আসলে এই ব্যাপারে ভীত সন্ত্রস্ত। তো আমরা এখন ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের কাছে আমরা আবেদন জানাই যাতে আইন শৃঙ্খলার সুষ্ঠু পরিবেশে এখানে ফিরে। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অভিযোগকারীরা যেন ঊর্ধ্বতন কর্মকর্তার শরণাপন্ন হয়। বিদ্যালয়ে সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত এর প্রতিকার প্রয়োজন বলে মনে করেন এই শিক্ষক। যারা আন্দোলন করতেছে তাদেরকে বলতেছি, প্রথমত একটা অপবাদ দিয়ে আমার পদত্যাগ চাইছে। যাদের কথা বলছে তারা বলছে যে না, আমরা এটা শুনিও নাই আর আমরা এটা জানিও না এবং তার কাছে আমরা কোনো বিচার প্রার্থনা করি না। তো তারপরেও কেন বা কি জন্যে সে আমার পদত্যাগ চাচ্ছে আমি এখনো আমার জানা নাই। তো আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমার ম্যানেজিং কমিটির কাছে তারা এটা জানাইতে পারে। ম্যানেজিং কমিটি ব্যর্থ হইলে তারা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শরণাপন্ন হতে পারে। কিন্তু একটা সে সুন্দর পরিবেশ, শিক্ষার সুন্দর পরিবেশকে বিনষ্ট করা এটা তো আসলে ঠিক না। লোকজন নিয়ে যদি এরকম আমার স্কুলে মিছিল নিয়ে আসে, এতে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা তারা ভীত সন্ত্রস্ত হয়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়। আমি চাই যে অন্ততপক্ষে অতি দ্রুত আমার পদত্যাগ চাচ্ছে তার আল্লাহ যেন তার বোঝার শক্তি দেয়, কারণ আমি শান্তিকামী মানুষ, আমি শান্তি চাই। এখানে স্কুলের শান্তি চাই, এলাকার শান্তি চাই। অন্যদিকে বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে অনিয়ম দুর্নীতির কারণে বিদ্যালয় ধ্বংসের দ্বারপ্রান্তে। এর সাথে সম্পৃক্ত সকলের বিরুদ্ধে অভিযোগগুলি সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের অব্যাহতির দাবি জানান তিনি। আসলে হামলা করার জন্য কেউ আসে নাই, আমরা প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা যারা তারা এখানে একত্রিত হয়েছিলাম। এই স্কুলের সীমাহীন দুর্নীতি আমাদের কাছে প্রমাণ আছে। স্কুলের নামে বরাদ্দকৃত সরকারি অর্থ এবং টিন নয়াপাড়াতে এক গ্রামে বিক্রি করেছে। ওই গ্রামে এখনো স্কুলের নামে ইস্যু হওয়া ট্র্যাক হওয়া ওই আছে ওইখানে। আমাদের কাছে এই 23 নম্বর পর্যন্ত অভিযোগনামা আছে। এই ঘটনার বিচার চাচ্ছি জাতির কাছে। প্রধান শিক্ষক ইমরান হোসেন এ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন প্রায় 31 বছর যাবৎ। প্রধান শিক্ষকের দায়িত্বে 12 বছর। বর্তমানে এ বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে প্রায় 800। নাইম খান রাব্বি, টাঙ্গাইল।